এটা এমন একটি ফল যেটা খেলেই মানুষের পিছন থেকে পাত বের হয়ে যেত। আর যদি কেউ দুইটা ফল খেয়ে ফেলতো তাহলে আরো জোরে তার পিছন থেকে দুইটা পাত বের হয়ে যেত। আর তিনটা ফল খেলেই মানুষেরা পাতের রকেটে পরিণত হয়ে যেত। এটা দেখার পরেই ভালুকটা সিদ্ধান্ত নেয় একসাথে সে 50টা ফল খেয়ে ফেলবে। যা দেখার পরে মুগলি এবং বানর তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু সে কারো কথা না শুনে অনেকগুলা ফল একসাথে খেয়ে ফেলার কারণে তার পেটটা গড়গড় করতে শুরু করে, যার কারণে সে হঠাৎ করে এরকম ভয়ঙ্কর ভাবে পাত মারে যে তার পাতের কারণে তাদের নিচের পাহাড়টা ভেঙে তারা তিনজনই একটি গভীর গর্তের ভিতরে পড়ে যায়। এজন্য মুগলি এত বড় গর্ত থেকে কিভাবে বের হবে এটা দেখে সে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু ভালুকটা কোনো টেনশন না করে এক পাশে গিয়ে আরামসে ঘুমাতে শুরু করে দেয়। এটা দেখার পরে বানরের মাথায় একটা শয়তানি আইডিয়া আসে, এজন্য সে ধীরে ধীরে মুগলির কানে কানে আইডিয়ার কথা বলে দেয়। কিন্তু এরপরে যখনই ভালুকটা ঘুম থেকে ওঠে তখনই সে দেখতে পায় তাকে কে যেন বেঁধে রেখেছে। আর সামনে তাকালেই সে দেখতে পায় মুগলি অনেকগুলো পাতের ফল তাকে জোর করে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। এটা দেখার পরে ভালুকটা অনেক ভয় পেয়ে অনেক জোরে শব্দ করে তার মুখটাকে বন্ধ করে দেয়, কিন্তু বানরটা তার পেটটাকে টান দিলে সে চিল্লাতে শুরু করে দেয়। তখনই মুগলি সুযোগ পেয়ে সবগুলো পাতের ফল তাকে খাইয়ে দেয়, যার কারণে ভালুকের পেটের ভিতরে গড়গড় করতে শুরু করলে মুগলি নিজেকে সিটের সাথে বেঁধে দেয়, যার ফলে তখনই ভালুকটা রকেটের মতো উঠতে শুরু করে দেয়। কিন্তু তাদের স্পিড এতটাই বেশি ছিল যে তারা কিছুক্ষণের ভিতরে গর্ত পার করে আকাশের অনেক উপরে উঠে যায়, এমনকি তারা ধীরে ধীরে পৃথিবীর বাইরে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই মুগলি বুদ্ধি খাটিয়ে ভালুকের পাছার ভিতরে কলা ঢুকিয়ে তার পাতটা বন্ধ করে দেয়। তখনই ভালুকের পাত শেষ হওয়ার কারণে তারা তিনজনই ফুল স্পিডে নিচে পড়তে শুরু করে দেয়। কিন্তু তখনই মুগলির মাথায় একটা আইডিয়া আসলে সে ওই কলার মাধ্যমে ভালুকের গিয়ার চেঞ্জ করে দেয়, যার কারণে এখন ভালুকের পাত তার কন্ট্রোলে চলে আসে। এরপরে তারা ধীরে ধীরে পাদের স্পিড কন্ট্রোল করে সুরক্ষিতভাবে তারা জমিতে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনাদের কার কার এরকম বন্ধু আছে তা কমেন্ট করে জানিয়ে দিন।